গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আমি ঘুম থেকেও উঠেছি একটু বেলা করেই। আর এদিকে মায়ের সঙ্গে যেন কি একটা নিয়ে গল্প করছিলাম। তো যাই হোক, বেলা হয়ে গেছে যেহেতু, তো আমার ঘরের কিছু কাজ ছিল সেগুলো আমি শেষ করে নিয়েছি। শেষ করে এখন আসলাম হচ্ছে সুপারি রোদ্রে দিতে। এদিকে দেখো মাও কিন্তু বাসি কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়েছে। আর এই যে দেখো জায়গাটা, ওই যে শিমুল গাছগুলো দেখতে পাচ্ছ, এদিকটাতে কিন্তু আর কয়েকদিন পরে প্রচণ্ড পরিমাণ শিমুল তুলা ফাটবে, তারপর বাঁধের মধ্যে ঘাস হবে, দেখতে কিন্তু জায়গাটা অনেক সুন্দর লাগবে। তো আমি আসলাম সুপারি মেলে দিতে। আর এদিকে হচ্ছে আমাদের ছাগলিটা প্রচণ্ড পরিমাণে চিল্লাচ্ছিল। তো যাই হোক, আর এই তো আমি এখানে সুপারি মেলছি, কিন্তু ছাগলই আমাকে খুব অত্যাচার করছে, মানে ঢিস মারছে, কীরকম একটা করছে অত্যাচার প্রচণ্ড পরিমাণে। আহ্লাদি ছাগলই, একটাই ছাগলই, তো সেজন্য এরকম করে। তো যাই হোক, এই সুপারিগুলো দেখো, তোমরা তো জানো একটা আমি পেরেছিলাম আর একটা বাদা ছিঁড়ে পড়ে গেছিলো। তো এই দুই হচ্ছে সুপারি, দুইটা বাদা দিয়ে এই কটা সুপারি হয়েছে। তার মধ্যে থেকেও খেয়ে ফেলছে, সেজন্য ঠিকঠাক হচ্ছেই না। তো ভিডিওটা দেখতে দেখতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সবাই পাশে থেকো। তো যাই হোক, সকালবেলা আমার মা আজকে বিছানা তুলেছে। তো মা খাটের ওপর ওঠে না, আমার বিছানাটা তুললে তো না উঠেই যতটা পারে ততটাই। অ্যাকচুয়ালি এই বিছানাটা হচ্ছে দাদার, আলাদা রুমটা কমপ্লিট হয়নি দেখে এই জায়গাটাতে আমি থাকি, আর আরেকটা আলাদা রুমে দাদা থাকে। এই ঘরে মানে এই রুমের এই জায়গাটাতে আমি থাকি, আর পাশের বিছানাটাতে মা বাবা থাকে। তো আরেকটা রুম কমপ্লিট হয়েই গেছে, এখন শুধু জানালা আর দরজা লাগানো হয়ে গেলেই দাদা বা মা যে কেউ ওই রুমে শিফট হয়ে যাবে, তাহলে সবারই পার্সোনাল রুম হয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখো হয়ে গেল। আর আজকে সোমবার, আমি ভেবেছিলাম ঘরটা ঝাড়বো, কিন্তু এত পরিমাণ অলসতা লাগছে আজকে আর ঘর ঝাড়া হবে না। তো এই তো হচ্ছে এই জায়গাটার মধ্যে প্রচণ্ড পরিমাণ মাকড়সার জাল, আর এই মাকড়সার জালটা একদম উঠছেই না। তো যাই হোক, অনেক কষ্ট করে এখান থেকে মাকড়সার জালটা তুলে ফেলে এই জায়গাটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে দিলাম। আর এই তো ফ্যান এখন প্রয়োজন পড়বে, ফ্যানের মধ্যেও ভালোই মাকড়সা জমে গেছে, তো ফ্যানটাও পরিষ্কার করে দিলাম। আর মা যেহেতু বিছানা তুলেছে, সেই জন্য মা মশারিটা ঠিকঠাকভাবে তুলতে পারেনি, আর এই তো বালিশ টালিশ এগুলোও ঠিকঠাকভাবে রাখতে পারেনি, একটু অন্যরকমভাবে রেখেছে। তো যাই হোক, আমি ঠিকঠাক করে আবার গুছিয়ে পরিষ্কার করে নিলাম, এখন ঝেড়ে নিলেই হয়ে যাবে। মা শুধু বিছানাটা তুলে রেখেছে, যে বাসি বিছানার মধ্যে আমি গিয়ে বারবার শুয়ে পড়ি, সেজন্য অনেক বকাও খাই। তো যাই হোক, বিছানাপত্র তুলে সকালের ভাত টাত খেয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো পাশের বাড়ি বর্মা এসে বলল ওদের বাড়িতে এই ছোট্ট সাদা ফুলের গাছটা অনেকগুলো হয়েছে। তো আমি অনেক দিন থেকেই ঘুরছিলাম এই সাদা ফুলের গাছটা আনবো, মানে এটা আমাদের এখানে ফরেস্টের মধ্যে প্রচণ্ড পরিমাণ পাওয়া যায় এই সাদা ফুলের গাছটা। আর এই যে সময়টা এখন বসন্তকাল, এই বসন্তের সময়ে কিন্তু এই গাছটাতে একটাও পাতা থাকে না, আর ফুল ফুটে একদম গাছটা সাদা হয়ে থাকে। তো ঠিক সেই কারণেই আমি ফুল গাছটা আনলাম, আশা করছি সামনের বছর এই সিজনে ফুল ফুটে যাবে। তো এটা প্রতি বছর এই সিজনেই ফুল ফোটে, মানে বসন্তকালে ফুল ফোটে। তো আমি গাছটা এখানে দুটো লাগাচ্ছি, আর দুটো লাগাবো বাড়ির ভেতর দিকে ওই সাইড দিয়ে। তো এই জায়গাটাতে মা দেখিয়ে দিল, এই জায়গাটা আমার কাঠগোলাপ গাছটার সাইডেই। তো এখানে আমি দুটো গাছ গাড়লাম, আর বাকি দুটো গাড়বো ওই দিকটায়। তো গাছটা আমার লাগানো হয়ে গেছে। তো এই গাছ লাগানোর কথা বলতেই না একটা কথা মনে পড়ে গেল। যখন আমি মানে কলেজে পড়ি, কলেজের লাস্ট ইয়ার, সে বছর আমি কলেজ থেকে বাড়ি আসছিলাম। তখন আমার এক ভদ্রমহিলার সঙ্গে কথা হয়েছিল, ওনার বাড়ি বলেছিল ধূপগুড়ির ওদিকটায়। তো যাই হোক, ধূপগুড়ির ওদিকটায় আমার হাতে ছিল ফুলের গাছ, আর ওনার হাতে ছিল কি বলে কি মেহগনি গাছ ইত্যাদি ইত্যাদি, যে গাছে মানে বিক্রি করলে টাকা পয়সা পাওয়া যায়, বড় বড় গাছ ওগুলো। তো আমি বলেছিলাম আপনি ফুল গাছ লাগাতে পারতেন এসব গাছের সঙ্গে সঙ্গেও। তো উনি কি বললেন বলো তো, ফুল গাছ নাকি ওনার পছন্দ না। তো আমি কথাটা শুনে সত্যিই ভীষণ অবাক হয়ে গেলাম, যে এরকমও মানুষ আছে যে ফুল পছন্দ করেন না বা ফুলের গাছ পছন্দ করে না। আমার তো ভাই টাকা পয়সাওয়ালা গাছের কোনো প্রয়োজন নেই, ফুল গাছ হলেই আমার আর কিছু লাগে না। তো তখন আমি বুঝতে পারলাম, যে মনে মনে আমি ভাবছিলাম যে কেমন মানুষ হতে পারে যার ফুল পছন্দ না, সে মানুষের সঙ্গে যে কীভাবে মিশে, আমি এটাই বুঝতে পারি না। যাই হোক, এরকমও লোক আছে তাহলে সমাজে, যাদের ফুল একদম পছন্দ না। উনি নাকি কোনো ফুলের গাছ লাগায় না, শুধু বড় বড় যেসব গাছ বড় হয় অনেক দিন যায়, সেগুন গাছ মেহগনি ইত্যাদি কী গাছ আছে আরও, এগুলো লাগিয়ে তারপর করে বিক্রি করে বড় করে। তো ওনার দেখলাম মানে এই সিস্টেমটা অন্যরকম, যেটা আমার পছন্দ না।
আমিও কিন্তু ভালো গাছ থাকলে বাড়িতে বাবাকে এনে দিই, বাবা লাগায়, কিন্তু সঙ্গে আমাদের বাড়িতে সবাই ফুল গাছও লাগায়, ফুল গাছের চর্চাও করে, যেটা ফুল টুল ফুটলে পরে অনেকটা সুন্দর লাগে। আসলে ফুল গাছ লাগালে মনটাও শান্তি থাকে, মানসিক শান্তিটা পাওয়া যায়। তো যাই হোক, আমার কিন্তু বাড়িতে দেখো মাকে মূলা ভাজি কেটে দিয়ে এসেছি, কেটে দিয়ে মাছ ধুয়ে দিলাম, দিয়ে টিয়ে সব কিছু রেডি করে দিয়ে আমি এই যে পাশের বাড়িতে আসলাম। বাস্তি আমাকে অনেকক্ষণ থেকেই ডাকছিল, ও দুদিন থেকেই বলছিল ফুচকা বানাবো পিসি, আসবা। তো এই তো ও মানে ফুচকার পাঁপড়গুলো আমি ভেজে দিচ্ছি, আর ও এখন প্লাস্টিকে ভরবে। আর এগুলো দেখো এই জায়গাটাতে রাখছি ঝুড়িতে, এখানে রাখতেই এগুলো ড্যাম হয়ে যাচ্ছে কীরকম একটা। তো এগুলোকে তাড়াতাড়ি করে আগে রাখতে হবে ইসেতে, প্লাস্টিকে, ভেজেই প্লাস্টিকে রাখতে হবে একবারে, তাহলেই কিন্তু ঠিকঠাক হবে কত সুন্দর করে। আজকে ফুচকা পার্টিটা ভাজতেই দিচ্ছে, তো আমি ওকে বললাম তুই কি খাবি বল, আমি তোকে একদিন খাওয়াবো সময় করে। আমার সময়ের একটু অভাব আছে, সময়ের অভাব, সব কিছুরই অভাব আছে একটুখানি, তো সময় করে তোকে আমি খাওয়াবো। আর এই তো দেখো ও ফুচকা বানালো, ওকে বললাম তুই টেস্ট করে দেখ আগে কীরকম হয়েছে। তো ও টেস্ট করলো, এবার আমি একটুখানি টেস্ট করি দেখি কীরকম হয়েছে ফুচকা। তো সত্যিই ফুচকাটাও ভালোই রেডি করেছে, সব কিছুই দারুণ হয়েছে ফুচকাটা। তো ফুচকা টুচকা খেয়ে তারপর আমি আসলাম বাড়িতে, এসে এখানে বাড়িতে হয়ে গেছে আমাদের কাণ্ড। মানে সকালবেলা আমি টমেটো কেটে রেখেছিলাম, মানে টমেটোগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, কোনো কিছু ছিল না। টমেটো কেটে রেখেছিলাম যে ধুয়ে আমি পরে চাটনিটা বসাবো, কিন্তু আমি যখন বসাতে গেলাম এখন ফুচকা খেয়ে এসে, তখন মা বলছে যে থাক আমার এদিকের কাজ হয়ে গেছে, আমি এখন বসাচ্ছি। কিন্তু আমার একদমই খেয়াল ছিল না যে মাকে বলবো টমেটোটা ধুয়ে তুমি টমেটোটা বসিও। কিন্তু যখন মার ফোড়ন দেওয়া হয়ে গেল, তখন আমি যখন বললাম যে টমেটোটা ধুয়ে কিন্তু দেবা, টমেটো না ধোয়া ছিল না, টমেটো ধুয়ে তারপর দেবা, না হলে কিন্তু টমেটোতে বালি লাগবে। তো এই যে দেখো ভাস্তিও আসলো, ওর জন্য কি একটা ফুরিয়ে গেছে, ও নিতে এসেছে। তো এই তো এখানে হচ্ছে কাণ্ড, যে টমেটো না ধুয়ে মা ফোড়ন দিয়ে দিয়েছে, এখন হচ্ছে কাণ্ড। আর আমি এখানে দিচ্ছি উঠান ঝাড়ু, এটা নিয়েই এখন প্রচণ্ড ভালোই তর্ক বিতর্ক হবে। তো যাই হোক, এটাই হচ্ছে প্রবলেম, মেন প্রবলেম আজকের এটাই, টমেটো না ধুয়ে চাটনি। এই যে দেখো এটা নিয়েই এখন কথা বলছি, মা বলছে যে তুই তো আমাকে আগে বলবি, সবসময় তো ধুয়ে টুয়ে রাখিস, সেজন্য আমি আর ইসে করি না। তো আমি বললাম অন্যদিন যেটা আমি ধুয়ে রাখি সেটা তুমি আবার ধুয়ে টুয়ে তারপর রান্না করো, কিন্তু আজকে যখন আমি না ধুয়ে রাখলাম তখন তুমি ধুইলাই না। তো যাই হোক, আর কি করব, কিছু করার নাই। মা যখন না ধুয়েই রান্না করে ফেলেছে, টমেটোতে যেহেতু নোংরাও ছিল না, কোনো কিছুই ছিল না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আমি এটাই বলছিলাম, যাই হোক আজকে না ধোয়া টমেটোর চাটনির টেস্টই অন্যরকম হবে, অসাধারণ হবে। এটা নিয়েই কত কথাবার্তা, মাও হাসছিল আমিও হাসছিলাম, দুজনে হাসাহাসি করতে করতে উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। সবটা ঝাড় দিইনি, শুধু ওই সাইডটা ঝাড় দিয়েছি, আর এখন এই ধান টান গুটিয়ে তারপর এই সাইডটাও আমি ঝাড়ু দেব। মা যেহেতু তাড়াহুড়ো করে রান্না করছে, আজকে দুপুরবেলা রান্না বসানো হয়েছে, অনেকটা বেলাও হয়ে গেছে রান্না হতে হতে, ওদিকে বাবারও খিদা পেয়ে গেছে। তো আমি এখানে আসলাম ধানগুলোকে আগে গোটাতে। দুটো তিরপালে মা ধান নেড়েছে, একটাতে ধান নাড়লে ধানের জায়গা হচ্ছে না, তো দুটোতে মেলে দিয়েছে, মেলে দিয়ে এখন দুটোর মধ্যে শুকাচ্ছে। তো সেই হচ্ছে প্রবলেম, ধানটা এই তো এটা একটাতে গোটানো হয়ে গেছে, মাকে বলছিলাম যে ওটা গোটাবো কি গোটাবো না, রোদ আছে এখনও। তো বললো গুটিয়ে ফেল, এই রোদে এখন আর কাজ হবে না, ধান শুকাবে না। তো দুদিন থেকে আমাদের ধানটা শুকাচ্ছে না, এমনিতেও বাড়িতে রোদ কম পায়, আর আকাশটাও ড্যাম ড্যাম, মানে খুব একটা রোদের তাপ নেই, তাপ থাকলে ধানটা হয়ে যেত আমাদের শুকানো। আর এই হচ্ছে বন্যা ভাসা ধান, যার জন্য খুবই কষ্ট। দেখো ওই কালো তিরপালটাতে দেখো দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণের ধুলো। তো এই ধুলো টুলো কী আর করা যাবে, তাই জন্য স্নানের আগে এই ধান গুটিয়ে নিচ্ছি, গুটিয়ে নিয়ে এখন স্নান করে যাব ঠাকুর পূজা দিতে। তো আমার স্নান হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, আমি আসলাম ঠাকুর পূজাটা দিতে, সব কিছুই রেডি করে নিয়েছি। আর মা এদিকে কী যেন বলছিল একটা, শুনছিলাম, মনে ছিল না ঠিকঠাক। তো আমার সব কিছু রেডি করে সুন্দর করে ঠাকুর পূজা দেওয়া এখন হয়ে গেল, তারপর যাব ভাত খেতে। যদিও আজকে আমার খিদে নেই, কিন্তু খাওয়া দাওয়া ভাত তো খেতেই হবে, না হলে মা আবার ডাকবে বারবার। তো ভাতটা আগে খাইতে হবে, আগে ঠাকুর পূজাটা দেই। ঠাকুর পূজা এই তো কতটা আর সময় লাগে, সব কিছু রেডি করা হয়ে গেছে, তবুও মোটামুটি ভালোই একটা সময় লাগে। এই তো হয়ে গেল ঠাকুর পূজা দেওয়া, তারপর আসলাম ভাত খেতে। আর এই তো দেখো সেই না ধোয়া টমেটোর চাটনি, সঙ্গে আবার মা বড়ইও দিয়েছে আজকে টমেটোর চাটনিতে। তো এটাই খাচ্ছিলাম আর বলছিলাম আজকে না ধোয়া চাটনির টেস্টই অন্যরকম হবে। মাও হাসছে আমিও হাসছি, দুজনেই হাসাহাসি করে আজকে না ধোয়া টমেটোর চাটনি খাওয়া হচ্ছে। তো যাই হোক, টমেটোর চাটনিটা সত্যিই কিন্তু আজকে টেস্ট হয়েছে, না ধোয়া টমেটোর চাটনিটা।
অসাধারণ টেস্ট হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। টাটা।